শুক্রবার পানিসাগরে ত্রিপুরা নাথ যোগী ফোরাম উত্তর জেলা কমিটির প্রথম একদিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন দেওচড়া নেতাজি সুভাষ বসু কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন ত্রিপুরা নাথ যোগী ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ। সম্মেলনে স্বাগত ভাষণ রাখেন ফোরামের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমরেশ দেবনাথ। আলোচনা করেন বিশিষ্ট আইনবিদ ঋষিকেশ দেবনাথ, কুলেন্দ্র দেবনাথ। সম্মেলনে প্রায় 4 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেখানে প্রধান বক্তার ভাষণে ত্রিপুরা নাথযোগী ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ ১৯ দফা দাবি সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সংবিধানে আর্থ-সামাজিক উন্নতির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরও নাথেরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। গোটা রাজ্যে প্রায় ১৪ লক্ষ নাথযোগী সম্প্রদায়ের মানুষের বসবাস। তিনি বলেন, ১৯ দফা দাবির মধ্যে রয়েছে মৃতদেহ সৎকার করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত এবং পুর পরিষদ এলাকায় সরকারি ব্যবস্থাপনায় সমাধিস্থল জায়গার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন পাড়ায় দানকৃত দখল জমি পুনরুদ্ধার এবং সমাধিস্থলের নামে সরকারি নথিভুক্ত করতে হবে। আর্থ-সামাজিক উন্নয়নে নাথযোগী উন্নয়ন পর্ষদ গঠন করতে হবে। আগরতলাতে অতিথি নিবাস এবং বিভিন্ন মহকুমায় নাথযোগী ছাত্রাবাস করতে হবে। বিপিএল পরিবারকে বিনামূল্যে বাসগৃহ এবং ভূমিহীন পরিবারকে ভূমি প্রদান করতে হবে। ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড মাসিক ৫,০০০ টাকা, স্কলারশিপের অর্থ এবং এককালীন আর্থিক সহায়তা বৃদ্ধি করতে হবে। নাথ দর্শন সাহিত্য একাডেমি সহ গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে। যোগীদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। শ্রী শ্রী গৌরক্ষনাথের আবির্ভাব দিবসে সরকারি ছুটি ঘোষণা করতে হবে। ওবিসি সার্টিফিকেট একটি করতে হবে। সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে প্রতারণা ও হয়রানি বন্ধ সহ ভুয়া সার্টিফিকেট বাতিল করতে হবে। নেট, মেডিকেল, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যোগীদের জন্য পৃথকভাবে সংরক্ষণ চালু করতে হবে। রাজ্য সভাপতি আরও বলেন, অনেক সময় মৃতদেহ সমাধির পরিবর্তে দাহ করতে বাধ্য করা হয়, কিন্তু এই সমাধি প্রথা মনুষ্য সৃষ্টি থেকে যোগী সম্প্রদায় বহন করে আসছে। আগামী দিনে সরকারের নিকট তাদের দাবিগুলি তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পাড়ায় পাড়ায় সংগঠনকে মজবুত করার আহ্বান রাখেন রাজ্য সভাপতি হরিহর দেবনাথ। এদিনের সম্মেলনকে ঘিরে নাথযোগী সম্প্রদায়ের লোকজনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। আমাদের নাথ সম্প্রদায়ের আমাদের সার্টিফিকেট করা দুইটা সার্টিফিকেট, একটা স্টেট, একটা কেন্দ্র। কেন অন্য সম্প্রদায়ের জন্য না? এটা মাত্র একটা বিল নিলে, একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিলে চলে। এই হয়রানিটা কেন আমরা বলি যে একটা সার্টিফিকেট করা হোক, এটা এক ধরনের হয়রানি। পাশাপাশি ওবিসি সার্টিফিকেট যেগুলি দেওয়া হয়েছে সেখানে আমাদের কাছে খবর এগুলি দুর্নীতিতে ভরে গেছে, সেগুলি ভেরিফিকেশন করে প্রকৃত ওবিসি নাথ সম্প্রদায়কে দেওয়া হবে। বিভিন্ন সংগঠনগুলি রয়েছে, অফিসগুলি রয়েছে, সেখানে অধিকর্তা এবং চেয়ারম্যান আমাদের সম্প্রদায়ের থেকে রাখবো, কারণ প্রতিযোগিতা এবং সুবাসা আমাদের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের তাদের জন্য প্রতি বছর লক্ষ